আইটি বাড়ির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের বাংলা ভিডিও টিউটোরিয়ালে। গত পর্বে আমরা টেক্সট ডেকোরেশন দেখেছি এবং বেসিক 3টা ডেকোরেশন আমরা গত পর্বে দেখেছি, এবং আজকের পর্বে আমরা যেটা শিখব সেটা হচ্ছে ফন্ট। এখানে একটি কথা বলে রাখি, আমরা যে এই পরীক্ষাগুলো বা আমরা যেগুলো শিখতেছি সেগুলো কিন্তু শুধু প্যারাগ্রাফকে দিয়ে ট্রাই করতেছি, কিন্তু এগুলো কিন্তু শুধু প্যারাগ্রাফের জন্য না। আপনি যত রকমের লেখা আছে, প্যারাগ্রাফ, হেডিং, তারপর লিঙ্ক, এগুলো সব কিছুতেই আপনি এই এলিমেন্টগুলো অ্যাপ্লাই করতে পারবেন। সো আপনারা ভাববেন না যে শুধুমাত্র প্যারাগ্রাফেই বুঝে এগুলো দেওয়া যায়। আপনি যে কোনো পরিমাণ লিখিত বা টেক্সট এগুলো দিতে পারবেন টেক্সট এলিমেন্টে। ওকে, আজকে আমরা যে বিষয়টা শিখবো সেটি হচ্ছে ফন্ট। তো প্রথমেই বলে রাখি ফন্ট জিনিসটা কি। আপনারা হয়তো অনেকেই জানেন বা অনেকে জানেন না। যেমন আমরা অনেক সময় বাংলা লিখি কম্পিউটারে, তাই না? তো বাংলা লেখার জন্য আমাদের ফন্ট সম্পর্কে তখন জানতে হয়। অনেকে আছে বিজয় দিয়ে টাইপ করি, তখন অনেকেই যারা কম্পিউটার শেখেন প্রথম দেখবেন যে বিজয় দিয়ে টাইপ করার জন্য মাইক্রোসফট ওয়ার্ডে আমাদের ফন্ট সিলেক্ট করতে হয় সুতন্নি এমজে। তারপরে আমরা যখন অভ্র দিয়ে লিখি তখন ভিরিন্ডা নামক ফন্ট ইউজ করতে হয়। সো এরকম বিভিন্ন ফন্ট আছে। ফন্ট হচ্ছে মূলত আপনার যে লেখা সেই লেখার স্টাইল হচ্ছে ফন্ট। সো এই ফন্ট কিভাবে আমরা সিলেক্ট করব, কিভাবে চেঞ্জ করব, এই ফন্টের বিভিন্ন প্রপার্টি আছে, এই প্রপার্টিগুলো আমরা কিভাবে ইউজ করব সেটাই এই টিউটোরিয়ালে আজকে আমরা দেখব। তো প্রথমেই আমরা যেটা দেখব ফন্ট ফ্যামিলি। দ্যাট মিন্স আপনি যে ফন্ট ইউজ করবেন সেই ফন্টের ফ্যামিলি কি, সেই ফন্টে কি ফন্ট, ঠিক আছে? আমরা এটা দেখার আগে আমরা এখানে আমাদের আউটপুটটা একবার দেখে নেই। আমাদের আউটপুটটা এই অবস্থায় আছে, আমরা দেখতে পাচ্ছি। আমি একটু জুম করে বড় করতেছি, আপনাদের দেখতে সুবিধা হবে এই জন্য। দেখুন আউটপুটটা এই অবস্থায় আছে। সো এখন আমরা ফন্ট ফ্যামিলি কি লিখব? এরিয়াল। আমরা জানি এরিয়াল মোস্ট কমন ফন্ট, অলমোস্ট এভরি কম্পিউটারেই এটা ইনস্টল করা থাকে। এবং আমরা যদি রিফ্রেশ করি, দেখুন ফন্টটা আগে কিন্তু এমন ছিল না, ফন্টটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। আমি যদি আবার আন্ডু করি এবং আপনাদেরকে চেঞ্জটা দেখাই, এটা হচ্ছে আগের ভার্সন। এবং আমরা যদি এখান থেকে রিডু করি, রিডু মানে আবার পূর্বের অবস্থায় ফিরে আসি এবং যদি রিফ্রেশ করি, দেখুন এটা হচ্ছে বর্তমান ভার্সন। দ্যাট মিন্স এরিয়াল দেওয়ার সাথে সাথে আমাদের ফন্টের ডিজাইন বা লেখার ডিজাইনটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। সো এরিয়াল হচ্ছে অত্যন্ত কমন একটি ফন্ট, অলমোস্ট এভরি কম্পিউটারে ইনস্টল করা থাকে। সো এই জন্য আমরা এরিয়াল দেওয়াতে চেঞ্জ হয়ে গেল। তো এখানে কেবলমাত্র ওই ফন্টগুলোই সাপোর্ট করবে যেই ফন্টগুলো আপনার কম্পিউটারে আগে থাকতে ইনস্টল করা আছে। যেমন এখানে আমরা যদি তাহমা নামে একটি ফন্ট লিখি, তাহমা, তো এটা যদি রিফ্রেশ করি দেখবো আমাদের ফন্টটা তাহমা স্টাইল হয়ে গেছে। তো যে ফন্টগুলো আপনার কম্পিউটারে ইনস্টল করা থাকবে সেই ফন্টগুলোই কেবল এখানে আপনি লিখলে এটা কাজ করবে, আদারওয়াইজ কাজ করবে না। এটা ছাড়াও আপনার কম্পিউটার ফন্ট না থাকলেও আমরা ফন্ট ব্যবহার করতে পারবো, সেটা একটু পরের লেভেল। সো এটা আমরা এখানে দেখাবো না, সেটা আমরা আরও অনেক পরে দেখাবো। সো যাই হোক, ফন্ট ফ্যামিলি আমরা এরিয়াল দিলাম, এটার মানে হচ্ছে আমরা এই ফন্টটা কি ফন্ট হবে, এটা হবে এরিয়াল ফন্ট। সো এখন আমরা দেখুন ফন্টের সাইজ দিতে পারি। দেখুন আমরা নতুন আরেকটি প্রপার্টি লিখতেছি সিএসএস এর ফন্ট সাইজ। ফন্ট সাইজ আমরা যদি 25 পিক্সেল দেই, দেখুন ফন্ট সাইজ বিভিন্ন ইউনিটে মাপা হয়, পিক্সেলে মাপা হয়, ইএম আছে। তো এগুলো নিয়ে কথা বলবো। আমরা যদি আপাতত জুম আউট করে আমরা অরিজিনাল সাইজে চলে যাচ্ছি এবং এখন যদি রিফ্রেশ করি দেখব ফন্টের সাইজটা দেখুন অনেক বড় হয়ে গেছে 25 পিক্সেল দেওয়া। তো আমরা যদি এখানে 50 পিক্সেল ইউজ করতাম এবং যদি রিফ্রেশ করি দেখুন অনেক বড় হয়ে গেছে ফন্টের সাইজ। তার মানে বোঝা যাচ্ছে যে ফন্ট সাইজ দিয়ে আমরা ছোট বড় করতে পারি ফন্টের সাইজকে। এখন ফন্টের আরেকটা কমন প্রপার্টি হচ্ছে ফন্ট ওয়েট। ফন্ট ওয়েট, ফন্টটা কি হবে, ফন্টটা কি বোল্ড হবে নাকি চিকন হবে সেটা। তো আমরা যদি ফন্ট ওয়েট বোল্ড লিখি, বোল্ড, তাহলে কি হবে দেখুন রিফ্রেশ করলে আমাদের লেখাটা কিন্তু মোটা হয়ে গেছে। সো ফন্টের মোস্ট কমন প্রপার্টি হচ্ছে এই 3টা, ফন্ট ফ্যামিলি, ফন্ট সাইজ, ফন্ট ওয়েট। এই 3টা হচ্ছে আমাদের সবচাইতে কমন প্রপার্টি যেগুলো আমরা ফন্টের ক্ষেত্রে ইউজ করে থাকি। সো আশা করি বুঝতে পেরেছেন এই 3টা প্রপার্টি। আমরা নেক্সটের ক্লাসে আমরা এই সম্পর্কে আরও কিছু বিষয় জানার চেষ্টা করব। সো সেই ক্লাসটির আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ।